তো কাপড় দিয়ে একটা গাঁটটি মতো বেঁধে তারপরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করা হয়েছে পুরো জায়গাটা। যে ওয়ালগুলো দেখছো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেন্টিং আমরা দেখতে পাচ্ছি, এই দিকটা ভর্তি, এদিকেও ভর্তি আমরা পেন্টিং দেখতে পাচ্ছি। সমস্ত বাবাদের স্যাক্রিফাইসকে মাথায় রেখে এই বিবেক সঙ্গের যে মণ্ডপের থিম সেটা কিন্তু এখানে করা হচ্ছে। খড় দিয়ে কিন্তু ভালো করে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। কিছু আয়নার ইনস্টলেশন আছে, সেখানে আসলে আমি এমনভাবে ইনস্টলেশনগুলো করবো আপনি নিজে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পাবেন। ফাইনালি চলে এসেছি নাগেরবাজার বিবেক সংঘ, যেটাকে লাহা কলোনি বলা হয়। আর এই হচ্ছে তাদের কিন্তু দুর্গাপুজোর ব্যানারটা। এখানে বিশাল বড় একটা হোর্ডিং আমি দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে ঐতিহ্যের শহরে উদ্দীপনার উৎসব, এবং এবছর কিন্তু তাদের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ। তো একটা ভালো কিছু আমরা আশা করতে পারি এই পুজোর থেকে। আর এর পিছনেই কিন্তু যে মাঠটা আছে সেখানেই কিন্তু দুর্গাপুজোটা হয়ে থাকে। তো চলো আমরা ভেতরে কিন্তু প্রবেশ করি। আচ্ছা, মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই বলবো একটা কালারফুল কিন্তু আমি ওপরের জায়গাটা দেখতে পাচ্ছি, বিশাল কালারফুল লাগছে দেখতে। স্পেশালি এখন তো রেডি হয়নি, আরও যখন রেডি হয়ে যাবে প্যান্ডেলটা তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। এই যে ওয়ালগুলো দেখছো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেন্টিং আমরা দেখতে পাচ্ছি, এই দিকটা ভর্তি, এদিকেও ভর্তি আমরা পেন্টিং দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে কিন্তু বেশ একটা কালারফুল প্যান্ডেল এই বিবেক সংঘ কিন্তু করছে এই প্ল্যাটিনাম জুবিলি বর্ষে। আর ওপরের এই অংশটা তোমরা যদি একটু ভালো করে নোটিস করো, এটা কিন্তু ওই কাপড়গুলো মানে হয় না, কাপড় প্রচুর পরিমাণে গাঁটটি বেঁধে যেভাবে বাঁধা হয় সেইগুলো দেখো এখানে সেভাবে করা হয়েছে। কিন্তু এখানটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর আমরা যদি একটুখানি এই একদম কাছ থেকে এই জিনিসগুলো দেখি, মানে পেন্টিংগুলো দেখি, তাহলে কিন্তু এখানে একটা সবজির বাজার দেখতে পাচ্ছি। এই ধরনের একদম আমাদের যে নিত্য জীবনের যে বিভিন্ন সরঞ্জাম থাকে, সাইকেল থেকে শুরু করে বিভিন্ন যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমরা এই ওয়ালের পেন্টিংয়ে দেখতে পাচ্ছি। সেম ওইখানেও তাই আছে। আর দুর্গাপূজার সময় এদিক থেকেই এন্ট্রিটা হবে সম্ভবত। আর এদিক থেকে তোমরা এই জায়গাটা দেখেই কিন্তু সামনে মানে এগিয়ে যাবে। আচ্ছা, ওটা কিন্তু মণ্ডপের ফার্স্ট লেয়ার। ওখান থেকে আমরা প্রবেশ করলে এইখানে আমরা আসছি। এইখানে যদি ওপরে সিলিংটা দেখো, তাহলে এখানে যেটা দেখতে পাবে, খড় দিয়ে কিন্তু ভালো করে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। এখনও ফিনিশিং হয়নি, আরও অনেক কাজ হবে। এই জায়গাটা খুব সুন্দর করে খড় দিয়ে করা হয়েছে, এবং এই জায়গাগুলো আরও অনেক কাজ হবে। এখানে দেখো প্রচুর প্লাইউড, বাটামের এই ধরনের কাজকর্মগুলো চলছে। আর সম্ভবত এইদিকে কিন্তু মাতৃ প্রতিমাটা আমাদের থাকতে চলেছে আমাদের বিবেক সংঘের। তো মোটামুটি 3টে লেয়ার কিন্তু আমরা পাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড আর এই মানে মায়ের জায়গাটা। সব মিলিয়ে কিন্তু একটা বেশ ভালো পরিবেশ পাবো দুর্গাপূজার সময় আমরা আশা করছি। বিবেক সংঘের যে থিম সেটা হচ্ছে অন্তরালে। আর এই থিম সম্পর্কে আমি জানতে পারলাম, অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের জীবনে বাবাদের ভূমিকা কিন্তু অপরিসীম। মা বাবা দুজনেই থাকে, কিন্তু বাবাদের যে অপরিসীম স্যাক্রিফাইস থাকে সেগুলো কিন্তু আমরা কখনো দেখতে পাই না চোখের সামনে। সমস্তটাই ক্যামেরার আড়ালে বলতে পারে, বা চোখ লক্ষুর আড়ালে থাকে। তো সেই সমস্ত বাবাদের স্যাক্রিফাইসকে মাথায় রেখে এই বিবেক সংঘের যে মণ্ডপের থিম সেটা কিন্তু এখানে করা হচ্ছে। নমস্কার, আমার নাম অজিত পাল। 2025-এ 75তম বর্ষে নাগেরবাজার বিবেক সঙ্গে আমি কাজ করছি। আমরা এখনও পুরোটা খোলসা করছি না, কিছুটা আমরা রাখতে চাইছি। তো সেই কারণে অন্তরালে বলছি, কথাটার মানে আছে আড়ালে যারা থাকে। তো আমাদের পরিবারে মায়ের অবদান অনেক। মায়ের অবদান নিয়ে অনেক কিছু লেখা আছে, আবৃত্তি আছে, কবিতা আছে, নাটক আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষ, বাবারও অবদান অনেক। তো সেটা সবসময় অন্তরালে থাকে। বাবার অনেক ছোট ছোট স্যাক্রিফাইস, যেগুলোর কারণে হয়তো আজকে আমরা বা তুমি আদার্স যারা আছি তারা আজকে এই প্ল্যাটফর্মে এসেছি। তো বাবার ওই ছোট ছোট স্যাক্রিফাইসটাই আমি আমার পুজো মণ্ডপে তুলে ধরতে চাইছি। একজন পুরুষ মানুষ সবসময় যখন তার কর্মজীবনে থাকে, সে যে জীবিকাই অর্জন করে, তো সে সবসময় তার পরিবারের কথাটা ভাবে। তো প্রথম পার্টে আমি সেরকম কিছু দেখাতে চাইছি যে একজন থাকবে। এখানে আমার কিছু মডেল আছে, স্ট্যাচু আছে, কাজটা অনেকটাই এগিয়ে আছে। আর 10-15 দিনের মধ্যে আরও কিছুটা আগিয়ে যাবে। যখন ওখানে একটা মডেল আছে আমার, সেই মডেলটা উনি বসে থাকবেন একজন বাবা হিসাবে। তো সে সারাদিন যখন কর্ম করবেন, তার মাথায় কি কি ঘুরছে আমি এই প্রথম পার্টটাতে দেখাতে চাইছি। আমরা এখানে আমরা ঠেলাহালা বিভিন্ন কর্মজীবন নিয়েছি। তো আমরা এখানে যে প্রধান যাকে করেছি, সে একজন ঠেলাওয়ালা। তো ঠেলাওয়ালা সবসময় খাবার নিয়ে একটা পোটলা থাকে,
তো সেই পোটলাটাই ইউজ করেই আমরা এই সিলিংয়ের কাজটা করতে মানে চাই। আউটারটা আপনার যাওয়ার মানে যেভাবে আপনি আপনার পুরো মণ্ডপটা দেখলেন, দেখার পরে যে সাকসেসটা হবে, আপনি এখানে আমার কিছু আয়নার ইনস্টলেশন আছে, সেখানে আসলে আমি এমনভাবে ইনস্টলেশনগুলো করবো, আপনি নিজে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পাবেন, অনুভব করবেন। আচ্ছা, কবে নাগাদ মণ্ডপ মোটামুটি দর্শকদের জন্য ওপেন করছো এবারে? মহালয়ার পর মানে দ্বিতীয়া থেকে হয়তো ওটা। আপনি বলুন এখানে কিভাবে দর্শনার্থীরা আসবে, একটু রুটটা বলে দিন। এটা আপনাকে আসতে হলে দমদম থেকে আপনাকে অটো ধরে আসতে হবে নাগের বাজার এসে এখানে বলতে হবে লাহা কলোনি, যে কোনো কেউ দেখিয়ে দেবে, একদম নাগের বাজারের চৌরাস্তার মোড়ের সামনে। প্রতিমা আমাদের দীপঙ্কর দা করছেন, তো প্রতিমা আলাদা চমক আছে, সেটা পরে আমরা প্রকাশ করব। 75তম বর্ষে নাগের বাজার বিবেক সঙ্গের যে থিম আমরা জানতে পারলাম অন্তরালে, এবং বিষয়বস্তুটা যেটা জানতে পারলাম বাবাদের স্যাক্রিফাইসকে নিয়ে, আমার তো বেশ ভালো লেগেছে। মানে কোথাও না কোথাও একটা মানে হার্ট টাচিং একটা গল্প নিয়ে এখানে কিন্তু কাজ হচ্ছে দুর্গাপুজোর সময়। আর অবশ্যই তোমরা কিন্তু নাগের বাজারের দিকে পুজো দেখতে আসলে বা শ্রীভূমির দিকে, লেক টাউনের দিকে পুজো দেখতে আসলে এদিকের পুজোগুলো কিন্তু অবশ্যই মিস করো না, এসো, খুব ভালো লাগবে তোমাদের। আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।